রাজস্থানের ইতিহাস সাহস, আত্মত্যাগ এবং বীরত্বের প্রতীক। এই ভূমি অনেক সাহসী রাজপুত রাজারানীর কাহিনীকে ধারণ করেছে, যেগুলো যুগে যুগে মানুষের মনে বেঁচে আছে। এর মধ্যে অন্যতম হল রানী পদ্মিনীর কাহিনী, যা চিতোর দুর্গের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কাহিনী রাজস্থানের গর্ব এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পদ্মিনী ছিলেন সিংহল রাজ্যের, বর্তমান শ্রীলঙ্কা, রাজকুমারী। তিনি তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন। রাজপুত রাজা রতন সিং চিতোর রাজ্যের শাসক ছিলেন। রাজা রতন সিং এক যুদ্ধ অভিযানের সময় পদ্মিনীর সম্পর্কে শোনেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। বিয়ের পর পদ্মিনী চিতোর দুর্গের রানী হন। চিতোর দুর্গ তখন মেবারের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। এটি শুধু একটি প্রতিরক্ষা দুর্গ নয়, বরং রাজপুতদের গৌরবের প্রতীক ছিল। রানী পদ্মিনী তার সৌন্দর্য ও চরিত্রে চিতোরের জনগণের হৃদয় জয় করেছিলেন। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন একজন শক্তিশালী শাসক, যিনি তার সাম্রাজ্য বিস্তারের জন্য পরিচিত। তিনি রানী পদ্মিনীর সৌন্দর্যের কথা শুনে তাকে যেকোনো মূল্যে দেখার এবং জয় করার ইচ্ছা পোষণ করেন। খিলজি চিতোর দুর্গ আক্রমণ করার সিদ্ধান্ত নেন, তবে সরাসরি যুদ্ধ করার আগে তিনি একটি কৌশল ব্যবহার করেন। খিলজি শান্তির প্রস্তাব দিয়ে দাবি করেন যে তিনি শুধুমাত্র রানী পদ্মিনীকে একবার দেখতে চান। রাজা রতন সিং প্রথমে এই প্রস্তাবে সম্মত হননি, কারণ এটি তাদের সম্মান এবং ঐতিহ্যের বিরুদ্ধে ছিল। তবে পরবর্তী সময়ে কূটনৈতিক চাপের মুখে পড়ে তিনি রাজি হন। তবে রানীকে সরাসরি না দেখিয়ে একটি আয়নার মাধ্যমে তার প্রতিচ্ছবি দেখানো হয়। রানী পদ্মিনী এই কঠিন পরিস্থিতিতে তার বুদ্ধিমত্তার প্রমাণ দেন। তিনি খিলজির প্রস্তাবে রাজি হওয়ার ভান করেন এবং জানান যে তিনি তার সৈন্যদের সঙ্গে খিলজির শিবিরে আসবেন। রানীর এই প্রস্তাব খিলজি গ্রহণ করেন। রানীর পরিকল্পনা ছিল একটি প্রতারণামূলক কৌশল। তিনি ৭০০ পালকিতে, যা মহিলাদের পরিবহন করার জন্য ব্যবহৃত হতো, রাজপুত সৈন্যদের লুকিয়ে নিয়ে যান। খিলজির শিবিরে পৌঁছে রাজপুত সৈন্যরা আক্রমণ করে রাজা রতন সিংকে মুক্ত করেন। যদিও রাজপুতরা রতন সিংকে উদ্ধার করতে সক্ষম হন, তবুও তারা খিলজির বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে পারেননি। চিতোর দুর্গের পতন ঘটে এবং খিলজি দুর্গ দখল করেন। এদিকে রানী পদ্মিনী এবং চিতোরের সমস্ত মহিলারা সম্মানের জন্য জহর ব্রত পালন করেন। তারা নিজেদের অগ্নিতে আত্মাহুতি দেন, যাতে খিলজি বা তার সৈন্যরা তাদের স্পর্শ করতে না পারে। জহর ব্রত রাজস্থানের ইতিহাসে এক বিশেষ গুরুত্ব বহন করে। এটি ছিল রাজপুত নারীদের সম্মান রক্ষার একটি চূড়ান্ত প্রতিজ্ঞা। রানী পদ্মিনী এবং তার সঙ্গীদের এই আত্মত্যাগ চিতোরের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। পদ্মিনীর কাহিনী শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয়, এটি রাজপুত নারীদের আত্মমর্যাদা, সাহসিকতা এবং বীরত্বের প্রতীক। এই কাহিনী রাজস্থানের সংস্কৃতিকে জীবন্ত করে তোলে এবং মানুষকে নিজেদের মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করে। এই গল্প যুগ যুগ ধরে রাজস্থানী গাথাগুলোতে এবং লোককথায় রয়ে গেছে। পদ্মিনীর বীরত্ব এবং আত্মত্যাগ শুধুমাত্র চিতোর নয়, সমগ্র ভারতের নারীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।